flight attendants picketing Monday. এয়ার কানাডার কেবিন ক্রুদের ধর্মঘট। এয়ার কানাডা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ক্রুদের বেতন বাড়ানোর দাবি নিয়ে চলা বিরোধের অবসান ঘটেছে। 4 দিনের টানা ধর্মঘট শেষে এই বিরোধের অবসান ঘটেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে হাজার হাজার যাত্রী আটকে পড়েন এবং শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। স্থানীয় সময়ে গতকাল মঙ্গলবার সকালে কানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ CUPE এই চুক্তির ঘোষণা দেয় এবং এয়ার কানাডাও সেটি নিশ্চিত করে। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। এই ধর্মঘটে 10,000-এর বেশি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অংশ নেন। বেতন বৃদ্ধি ও কাজের সময়সূচি সংক্রান্ত দাবিতেই তারা কর্মবিরতিতে যান। CUPE জানিয়েছে এই সমঝোতা শ্রমিক ও এভিয়েশন খাতে এক ঐতিহাসিক রূপান্তর নিয়ে আসবে, তবে পূর্ণ চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। চুক্তি কার্যকর হতে হলে তা ইউনিয়নের সদস্যদের অনুমোদনের প্রয়োজন হবে। এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জন্য তাৎক্ষণিক 8% থেকে 12% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এছাড়া প্রাথমিক প্রস্তাবে থাকা বেতনের হার ইউনিয়নের মতে মুদ্রাস্ফীতির নিচে, বাজার মূল্যের নিচে এবং এমনকি ন্যূনতম মজুরিরও নিচে ছিল। চুক্তি অনুযায়ী এখন থেকে প্রতি ফ্লাইট শুরুর আগে অন্তত 1 ঘন্টার জন্য গ্রাউন্ড পে দেওয়া হবে, যা হবে কর্মীদের ঘন্টা প্রতি বেতনের 50% এবং প্রতি বছর এই হার 5% হারে বাড়বে। CUPE বলেছে অবৈতনিক কাজের যুগ শেষ। এই সমঝোতাকে তারা শিল্পের জন্য এক ঐতিহাসিক লড়াই বলেও উল্লেখ করেছে। ধর্মঘটকে অবৈধ আখ্যা দিয়ে ক্যানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ড সোমবার কাজে ফেরার নির্দেশ দিলেও ইউনিয়ন তা মানেনি। এমনকি সরকারের চাওয়া সাপ্তাহিক সালিশি প্রক্রিয়াও তারা প্রত্যাখ্যান করে, একে কর্পোরেট চাপে নতিস্বীকার বলে সমালোচনা করে। এরপরেই কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাইডু উভয় পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানান এবং এভিয়েশন সেক্টরে অবৈতনিক শ্রম নিয়ে তদন্তের ঘোষণা দেন।